দেখুন গাজর দিয়ে যে এত সুন্দর লোভনীয় মিষ্টি বাড়িতে তৈরি করে নেওয়া যায়, একদম দোকানের মতো নরম তুলতুলে রসালো। আমি দেখাচ্ছি হাত দিয়ে, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম রসে টুকটুক মিষ্টিগুলো। এভাবে মিষ্টি তৈরি করে নিলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে। দেখুন শুধু, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার। আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কাজী ইংলিশ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কোনো রকমের ছানা কাটানোর ঝামেলা ছাড়াই বা দুধ ছাড়া খুব সহজ ভাবে গাজর দিয়ে নরম তুলতুলে একটা ল্যাংচা রেসিপি শেয়ার করব। এই ল্যাংচাটা তৈরি করাও যেমন সহজ, আপনারা একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু খুবই ভালো, খুবই সুস্বাদু। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। গাজরের ল্যাংচা তৈরির জন্য আমি এখানে নিয়েছি দুটো গাজর। গাজরগুলো আগে থেকে চোচা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো গ্রেটারে গ্রেট করে নেব। আমি গাজরটা খুব সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার আমি এটা শিলপাটায় খুব মিহি করে বেটে নেব, যেন কোনো দানা দানা অংশ না থাকে। সবার বাড়িতে অনেক সময় মিক্সি জার থাকে না, তো মিক্সি জার না থাকলেও আমরা কি করে মিষ্টিটা তৈরি করে খাবো, শিলপাটায় বেটেও কিন্তু করে নেওয়া যাবে। তো দেখুন আজকে আমি পাটায় বেটেই করব। তো এইভাবে খুব ভালো করে বেটে নেব। আর পাটাটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে। আমি আজকে শিলপাটায় বেটে নিয়ে মিষ্টিটা তৈরি করব গাজরটা। যাদের বাড়িতে মিক্সচার মেশিন আছে তারা মিক্সচারে বেটে নিয়ে করতে পারবেন, মানে পেস্ট করে নিয়ে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর যাদের বাড়িতে মিক্সচার মেশিন নেই, আমি আজকে যেভাবে মিষ্টিটা তৈরি করব এইভাবেও কিন্তু শিলপাটায় বেটেও মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন গাজরটা আমি খুব মিহি করে বেটে নিয়েছি, পুরো গাজরটাই এই যে দেখুন খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এইভাবেই বেটে নিতে হবে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেব আমি 1 চামচ ঘি। এবার পেস্ট করে রাখা গাজরটা দিয়ে দেব। দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভেজে নেব, মানে গাজরের কাঁচা গন্ধটা যেন না থাকে। তো দেখুন গাজরটা নেড়ে চেড়ে একটু আমি ভেজে নিয়েছি। এবার দেব এই বাটিরই 1.5 বাটি দুধ। আমি এখানে দুধ দেব, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও করে নিতে পারবেন। দুধটা দেওয়ার পর নেড়ে চেড়ে আবার খুব সুন্দর করে একটু ফুটিয়ে নেব। এখানে আমি দুধ দিলাম এই কারণেই, যেহেতু আজকে মিষ্টিটা কোনো রকমের ছানা ছাড়াই তৈরি করব, তো একটু দুধ দিলে দুধের গন্ধটা থাকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এটা আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার যে বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম, তো সেই বাটি মেপেই 1 বাটি দেব সুজি। সুজিটা অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তেই থাকবো, কোনো রকমের যেন দলা না পেকে যায়, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এই যে দেখুন, এবার আমি নামিয়ে নেব। চেটে নেওয়ার পর এইভাবে একটু মেলে দেব, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তো ডোটা এদিকে একটু ঠান্ডা হতে থাক। এবার আমি চিনির সিরাপটা তৈরি করে নেব। যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 1 বাটি চিনি নিয়েছি। এখানে দুটো সাদা এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এবার চিনিটা দিয়ে দেব আর দেব 1.5 বাটি জল। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা পাতলা টাইপের চিনির সিরাপ তৈরি করে নেব। তো চিনিটা দেখুন, চিনিটা খুব সুন্দর ভাবে গলে গেছে। এবার আরেকটু আমি ফুটিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর ভাবে চিনির সিরাপটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। তো দেখুন এইদিকে
সুজির ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব, একটু সময় ধরে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখুন হাতের মধ্যে একটু চিটচিট ভাব রয়েছে। এবার এর মধ্যে একটু ঘি দেবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া যাবে। হাতের মধ্যে কিন্তু আর একটুও লাগবে না এইভাবে ঘি দিয়ে মেখে নিলে। তো দেখুন খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি এইভাবে। এবার আমি এখান থেকে একটু করে লেচি কেটে নেব। এবার হাতের মধ্যে এইভাবে গোল করে নেব। গোল করে নিয়েছি, এবার একটু লম্বা করে নেব এইভাবে। তো দেখুন এইভাবে লম্বা করে একটা ল্যাংচা আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আবারও একটা দেখাচ্ছি, দেখুন একইভাবে আবারও গোল করে নেব। তো দেখুন আবার একটা তৈরি করে নিলাম একইভাবে। তো এইভাবেই সবগুলো তৈরি করে নেব। তো দেখুন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব তেলে। তো কড়াইয়ের তেলটা আমি হালকা উষ্ণ গরম করে নিয়েছি, খুব বেশি প্রথমে গরম করে নেওয়া যাবে না, এগুলো হালকা তেল গরমেই ভেজে নিতে হবে। তো এবার তেলে দিয়ে দেব। তেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না, এইভাবে একটু সাঁড়াশি ধরিয়ে তেলটা খেলিয়ে দিতে হবে। যখন বুঝবেন যে গাটা একটু শক্ত হয়ে গেছে, তখন খুন্তি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে দেবো। এই যে দেখুন এখন শক্ত হয়ে গেছে গাগুলো, আর কত সুন্দর একটা কালার এসছে। তো এইভাবে আর একটু ভেজে নেব। তো দেখুন নেড়ে চেড়ে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন। তো এগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। তো একইভাবেই বাকিগুলো ভেজে নেব। তো দেখুন সবগুলোই আমি একইভাবে ভেজে নিয়েছি। তো বন্ধুরা সবগুলো ভেজে তুলে নিয়েছি, আর আমি এগুলো একটু হালকা ঠান্ডাও করে নিয়েছি, খুব গরম অবস্থায় দেওয়া যাবে না। আর এদিকে শিরাটাও একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দেবো শিরার মধ্যে। সবগুলো দেওয়ার পর এইভাবে একটু উলট পালট করে নেওয়ার পর এবার আমি থালা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট রেখে দেবো। তারপরে দেখাবো কেমন হয়েছে মিষ্টিগুলো। ফিরে এলাম 35 মিনিট পর, ঢাকা তুলে দেখে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আমি একটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো, দেখতে কত সুন্দর, আর কত সুন্দর কালারটা হয়েছে দেখুন, শুধু একদম রসে ভরা। তো এবার আমি এগুলো একটা প্লেটে সাজিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কত সুন্দর কালারটা এসেছে। বন্ধুরা দেখলেন আমি আজকে গাজর দিয়ে কিভাবে মিষ্টিটা তৈরি করে নিলাম। মিষ্টি তৈরি করা কিন্তু খুবই সহজ। এইভাবে একবার গাজর নিয়ে এসে বাড়িতে আমি যেভাবে মিষ্টিটা তৈরি করলাম তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট ভাবে বাড়িতে দোকানের মতো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর আত্মীয় স্বজন বাড়িতে এলে খেতে দিলে তো তারা বুঝতেই পারবে না যে মিষ্টিগুলো কিনে আনা হয়েছে না বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার তৈরি করে নেওয়ার। আশা করছি খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি গুলো ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।